আল্লাহ আমি কখনো দুঃখ কষ্ট উপভোগ করিনি, আমাকে কখনো কোনো বিপদ আপদ স্পর্শ করেনি। সহিহ মুসলিম হাদিস নম্বর 2807, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4321, মুসনাদ আহমদ হাদিস নম্বর 13660। সুপ্রিয় ভাই এবং বোন, জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়া আজকে সম্ভব নয়। শুধু আপনাদের এতটুকু বলি যে সামান্য কয়েক মুহূর্তের ব্যাপার, শুধু জান্নাতে প্রবেশ করিয়ে বের করা হচ্ছে, জাহান্নামে প্রবেশ করিয়ে উঠিয়ে নেওয়া হচ্ছে, আর তারপরে পৃথিবীতে যা কিছু ঘটেছিল সব ভুলে যাচ্ছে। আগে পর্যন্ত সবকিছু মনে ছিল, সবকিছু মনে ছিল, জি সবকিছু মনে ছিল, কিন্তু একবার জাহান্নামে ডুবার পরে পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিলীন হয়ে যাবে। সেই জান্নাত এবং জাহান্নাম, জান্নাত কি জিনিস হৃদয়ে কখনো জাগেনি, হৃদয়ে কখনো জাগেনি, চোখ কখনো দেখেনি, কান কখনো শুনেনি। সেই সব জিনিস জান্নাতে আমার আপনার জন্য আছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সব শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে 10খানা পৃথিবীর সমপরিমাণ জান্নাত দেবেন, 10খানা পৃথিবীর সমপরিমাণ জান্নাতে স্থান দেবেন। সেই ব্যক্তিকে বলবে তুমি চাও, তুমি চাও। সে চাইবে, আকাঙ্ক্ষা করতে থাকবে, আল্লাহ বলবেন আরো চাও। সে চাইবে, ইচ্ছা আকাঙ্ক্ষা করতে থাকবে, একটা পর্যায়ে তার সমস্ত চাওয়া বন্ধ হয়ে যাবে। আর কোনো কি চাইবে আর ও খুঁজেই পাবে না। কি চাই, আমার তো সব হয়ে গেছে, যা কিছু ছিল সব হয়ে গেছে। জি আজকে আপনার কাছে 10 কোটি টাকা আছে, আপনি বলেন 20 কোটি হোক, আজকে লাখ আছে কোটি হোক, কোটি আছে বিলিয়ন ট্রিলিয়ন হোক। আপনার একটা যদি সারা ভারতের যদি আপনি যদি সারা ভারত যদি আপনার যদি হস্তগত হয়ে যায় তাহলে বলবেন পাকিস্তানও হস্তগত হলে ভালো হয়। এমনকি সারা পৃথিবী যদি আপনাকে দিয়ে দেওয়া হয় বলবেন চাঁদটাও যদি আমার হস্তগত হয় ভালো হয়। আপনার ইচ্ছা আকাঙ্ক্ষার শেষ থাকবে না। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবেন চাও, জান্নাতীকে একজনকে বলবে চাও, চাও। যারা আগে যাবে তারা কতটা পাবে এটা কল্পনা করা যায় না। সব শেষে যে জান্নাতে যাবে আল্লাহ বলবেন চাও, চাইতে থাকো, আর ও চাইতে থাকবে। এক পর্যায়ে তার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। আল্লাহ আর আমার কোনো কিছু প্রয়োজন নাই। আল্লাহ বলবেন যতটা তুমি চেয়েছো ততটাই তোমাকে দিয়ে দেওয়া হলো, আরো অতটা দিয়ে দেওয়া হলো, নিয়ে নাও। সহিহ বুখারী হাদিস, বানাবাট কোনো গল্প নয়। সুপ্রিয় ভাই এবং বোন, সেই জান্নাত এবং জাহান্নাম এই দুটোকে সামনে রেখে আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে কেউ আল্লাহ তাআলার সাক্ষাৎ কামনা করে সে যেন অবশ্যই সৎ কর্ম করে, আমলে সালেহ করে, নেক কাম করে, এবং আল্লাহ তাআলার ইবাদতে, তার রবের প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে। দুটি কথা, জান্নাত যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুটি জিনিস আপনাকে করতে হবে। এক, সৎ কর্ম। দুই, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত। সৎ কর্ম, যতই ভালো সৎ কর্ম হোক না কেন আমার আপনার, যেমন একটা উদাহরণ দিই, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বোন, এবং আপনাদের কোরআন এবং সুন্নাহ, আপনারা ঈমানদার মানুষ, কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে বুঝবেন। আমি যদি আমার ব্যক্তিগত যদি কোনো যদি কথা যদি বলি সাধারণভাবে কোরআন এবং হাদিসের পরিপন্থী, অবশ্যই ডাস্টবিনে নিক্ষেপ করে দেবেন। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বললে সভাপতি সাহেব আছেন, ওলামায়ে কেরাম আছেন, তারা ভুলটা ধরিয়ে দেবেন অবশ্যই। আর যদি কোরআন এবং সুন্নাহর কথা যদি বলি তাহলে হৃদয়ে অবশ্যই স্থান দিবেন এবং বাস্তবায়নের প্রচেষ্টা করবেন। তার কারণ আল্লাহ তাআলা কোরআনকে শিফা বলেছেন, কোরআনকে প্রতিষেধক বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য রহমত, দয়া, করুণা ও প্রতিষেধক, প্রতিষেধক, আরোগ্যকারী, আরোগ্য, যে আধ্যাত্মিক রোগের আরোগ্য রয়েছে এই পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালেম, যারা অনবরত জুলম অত্যাচার করে, এই পবিত্র কোরআন তাদের ক্ষতি বৃদ্ধি করে। সূরা বনী ইসরাইল
17 নম্বর সূরার 82 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে পবিত্র কোরআন একদিকে প্রতিষেধক, একদিকে আরোগ্য দানকারী, একদিকে রহমত, একদিকে দয়া। কাদের জন্য? যারা ঈমানদার। তবে বলবেন যে কাফের নাস্তিক তাদের জন্য কি পবিত্র কোরআন উপদেশকারী নয়? তাদের জন্য কি পবিত্র কোরআন আরোগ্য দানকারী নয়? পবিত্র কোরআন দ্বারা তারা কি হেদায়াত লাভ করতে পারে না? এটাই একটা প্রশ্ন আসবে, আর প্রশ্ন আসাটাই এখানে স্বাভাবিক। যে পবিত্র কোরআন কিন্তু তাদের জন্য আরোগ্য দানকারী, পবিত্র কোরআন কিন্তু তাদের জন্য উপদেশ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তরসমূহে যা থাকে তার শিফা, আর মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। ইয়া আইয়ুহান নাস, এখানে শুধু ঈমানদারদের কথা আল্লাহ তাআলা বলছেন না। পবিত্র কোরআন যেখানে প্রতিষেধক আরোগ্য বলা হচ্ছে, এখানে ইয়া আইয়ুহান নাস মুসলমান ও মুসলমান, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, কলভিল, চামার, মুচি, মেথর সমস্ত মানুষের জন্য এখানে বলা হচ্ছে পবিত্র কোরআনকে শিফা, আরোগ্য দানকারী। তাহলে ওখানে যে বলা হলো যে পবিত্র কোরআন শিফা, আরোগ্য মুমিনদের জন্য, আর কাফেরদের ক্ষতি বৃদ্ধি করে, এর তাৎপর্য শুনুন। আল্লাহ তাআলা মানব জাতিকে স্বাধীনতা দিয়েছেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা প্রদান করেছেন। যে সিগারেট মন্দ না? মন্দ নয়। সিগারেট সেবন, বিড়ি সিগারেট, নেশাদার দ্রব্য সেবন ক্যান্সারের কারণ। আরো মারাত্মক মারাত্মক ব্যাধি রয়েছে, যক্ষা, টিভি ইত্যাদি। তারপরেও সরকার কিন্তু তার লাইসেন্স দিচ্ছে। কি বলছেন? আর জেনে শুনেও কিন্তু আমরা রোগ কিনে খাচ্ছি। রোগের পিছনে অর্থ খরচ করছি না? করছি না? তাহলে জেনে শুনে অর্থ খরচ করছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয় আমি মানুষকে সুপথ দেখিয়েছি, হেদায়াত দিয়েছি। হয় সে শুকরকারী হবে, কৃতজ্ঞশীল হবে, অথবা নাশুকরি করবে, অকৃতজ্ঞ হবে। সূরা দাহর, যাকে সূরা ইনসানও বলা হয়, ৭৬ নম্বর সূরার ৩ নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা মানব জাতিকে স্বাধীনতা দিয়েছেন, ভালো মন্দ বুঝার বোধ শক্তি তাকে দিয়েছেন। ভালো কাজও করতে পারে, আবার মন্দ কাজও করতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে একটা জালসা, এই জালসা আমরা কি জন্য দিয়েছি বলুন তো? এটা মসজিদের উন্নতি কল্পে হচ্ছে। দুটো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এক, মসজিদের মেন হচ্ছে মসজিদের উন্নতি কল্পে। তাহলে মসজিদের যদি উন্নতি কল্পেই হতো, লোককে গিয়ে গ্রামের সব মানুষের কাছে চাঁদা উঠেলেই তো হয়ে যেত। কি বলছেন? কিন্তু তা না করে একটা জালসার ব্যবস্থা করলেন কেন? এই জালসার মাধ্যমে কোরআন হাদিসের কিছু কথা আপনাদেরকে শোনানো হবে, আমাদের সমাজ সংস্করণ হবে, সমাজের সংস্কার হবে, সমাজের সংশোধন হবে, সমাজের মানুষ পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী হবে। কিন্তু শুধু আপনাদের বলে নয়, সারা পশ্চিম বাংলার এই একই অবস্থা। এই যে আপনার মেলা হচ্ছে, দোকান পাট হচ্ছে, আমার মা এবং বোনেরা গিয়ে তারা ডাইরেক্ট সেখানে সওদা করছে। এটা কি শরীয়ত অনুমোদন করে বেপর্দা হয়ে যে তারা চলাফেরা করছে? কিন্তু সেই সুযোগটা জালসার মাধ্যমে আমরা করে দিচ্ছি। কি বলছেন? এটা করে দিচ্ছি। তাহলে লাভ করতে গিয়ে আমরা ক্ষতিও কিছু করছি। আমাদের এগুলো অবশ্যই বুঝতে হবে। হয়তো হাবিবুর রহমান সালাফি ভাই বলছিলেন যে আল্লাহ কবে যে এগুলো বন্ধ করবে, তো আমি বললাম যে এগুলো আমরা চেষ্টা করলেই হবে। তার কারণ আল্লাহ তো মানুষকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ যদি সবাইকে বলতেন সব ইমানদার বাধ্য যদি করে দিতেন, তাহলে কিন্তু মানুষের ক্ষমতা ছিল না। যেমন একটা উদাহরণ দিই, নাক দ্বারা, নাকে ফুটো আছে, ঘ্রাণ নেই, নাক দ্বারা আমরা শুনি। কি বলছেন? নাক দ্বারা শুনি। কানেও ফুটা আছে, কান দ্বারা শ্রবণ করি, কান দ্বারা শুনি। তাহলে কান দ্বারা শ্রবণ করি, নাক দ্বারা ঘ্রাণ নেই, নাকেও ফুটো, কানেও ফুটো। এ বাপদাদার কাল থেকে চলে আসছে। আধুনিক কালে ১বিংশ শতাব্দীতে কেউ যদি বলে এ বাপদাদার রীতিনীতি, এটা মানা যাবে না।
পরিবর্তন করব, কান দ্বারা ঘ্রাণ নেব আর নাক দ্বারা শ্রবণ করব। এটা সম্ভব? যে কান দ্বারা ঘ্রাণ নেবে, নাক দ্বারা শ্রবণ করবে, এটা সম্ভব না? এটা সম্ভব না, যে এটা সম্ভব না। আল্লাহ তাআলা কানকে প্রশ্ন করবেন না কেন শুনেছিস, চোখকে প্রশ্ন করবেন না কেন দেখেছিস, কারণ আল্লাহ তো চোখকে দেখার জন্যই সৃষ্টি করেছেন, কানকে শোনার জন্যই সৃষ্টি করেছেন। এটা হলো তাকদীনী ল, সৃষ্টিগত বিধান। এই সৃষ্টিগত বিধানে কারো পরিবর্তন করার কোনো অধিকার নেই, ক্ষমতা নেই, মেনে নিতে সবাই বাধ্য। আমার যদি শরীর যদি ফুটো করা হয়, রক্ত নেওয়া হয়, তাহলে ও লাল। একজন কাফের মুশরিক নাস্তিকের যদি রক্ত নেওয়া হয় তবুও লাল। কি বলছেন? তাহলে রক্তের রং কালার সব একই। রক্তের কালার দেখে বোঝা যাবে না কোনটা মুসলমান আর কোনটা অমুসলমানের রক্ত। কি বলছেন? রক্তের কালার দেখে এটা বোঝা যাবে না। আপনার কানকে প্রশ্ন করা হবে না কেন শ্রবণ করেছিস, চোখকে প্রশ্ন করা হবে না কেন দর্শন করেছিস। প্রশ্নটা কি হবে? কানকেও প্রশ্ন হবে, চোখকেও প্রশ্ন হবে। কি প্রশ্ন জানেন? চোখকে প্রশ্ন করা হবে কি কি দেখেছিস, কানকে প্রশ্ন করা হবে কি কি শুনেছিস। তার কারণ কানকে সবকিছু শুনতে বলা হয়নি, চোখকে সবকিছু দেখতে বলা হয়নি। জি, আপনি কম্বলের তলে, রেজাই ল্যাপের তলে বসে ব্লু ফিল্ম দেখছেন, অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি উলঙ্গ ছবি দেখছেন, আপনার জন্য নাজায়েজ। আপনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, যদি আপনি সেটা দেখেন জাহান্নামে যাবেন। যদি আপনি তা না দেখেন, নিজেকে নিয়ন্ত্রণ করেন, আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী চলেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। আর যদি আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী না চলেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ এটা স্বাধীনতা দিয়েছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। কানকে সবকিছু শোনার পারমিশনও দেওয়া হয়নি। আপনি এই কানের মাধ্যমে কোরআন সুন্নাহর কথা শুনছেন, বৈধ কথাবার্তা শুনছেন, না পর চর্চা পর নিন্দা শুনছেন, না বাদ্যযন্ত্র শুনছেন। এ কানকে প্রশ্ন করা হবে কি কি তুমি শুনেছো। এখানে স্বাধীনতা। এ চোখ দ্বারা ইচ্ছা করলে আমি উলঙ্গ ছবি নাও দেখতে পারি, এই চোখ দ্বারা ইচ্ছা করলে আমি দেখতে পারি, এটা আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন। কি বলছেন? কান দ্বারা বাদ্যযন্ত্র শুনতে পারি, আবার ইচ্ছা করলে কান দ্বারা বাদ্যযন্ত্র নামও শুনতে পারি, এটা স্বাধীনতা আছে। কিন্তু কান দ্বারা ঘ্রাণ নেওয়ার আমার স্বাধীনতা নেই, আপনার নাক দিয়ে শ্রবণ করার আমার স্বাধীনতা নেই। এটা হলো তাকদীনী ল। এখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রশ্ন করবেন না। প্রশ্ন যেখানে করবেন সেটা হলো শরীয়তি ল। আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানে প্রশ্ন করবেন। তো আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ বলছেন যে যে জুলুম ও অন্যায়কারী, এ পবিত্র কোরআন তার ক্ষতি বৃদ্ধি করে। কার বৃদ্ধি করে? আল্লাহ তাআলা তার বিস্তারিত বর্ণনা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর ও স্পষ্ট গ্রন্থ এসেছে। নূর বলতে পবিত্র কোরআন। এই যে নূর, আল্লাহ তাআলা এখানে শব্দ ব্যবহার করেছেন। কিছু ব্যক্তি এই যে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর থেকে সৃষ্টি, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে কোথায় বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর থেকে তৈরি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর থেকে তৈরি কোথায় বলা হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মা আমিনার গর্ভে আব্দুল্লাহর ঔরস জাত পুত্র। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কাঁঠালের গাছেই তো কাঁঠাল ধরে, আমের গাছে আম ফলে। জি, আমের গাছে আম ফলে, কাঁঠালে কাঁঠাল। আপনি কি কখনো দেখেছেন জবে ধান ধরেছে? জব বৃক্ষে ধান কখনো দেখেছেন? জব বৃক্ষে ধান কখনো দেখেননি। জি, জব বৃক্ষে জবই হবে, গম বৃক্ষে গমই হবে, কাঁঠাল বৃক্ষে কাঁঠালই হবে, আমে আমি হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো মানুষ যেহেতু মাটির সৃষ্টি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাটির মানুষ, মা আমিনা এবং আব্দুল্লাহর ঔরস জাত পুত্র, তিনিও আপনার মানুষ। এজন্য আপনাদের সম্মুখে যে আয়াতটি খুতবায়ে মাসনুনার পরে আমি তেলাওয়াত করেছি,
যেহেতু আজকে আমার সেটা আলোচ্য বিষয় নয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটির তৈরি, সেই জন্য আমি সেই প্রসঙ্গে আলোচনা ডিটেলসে যাব না বলে শুরুটা আমি অধ্যয়ন করিনি, তেলাওয়াত করিনি। সূরা কাহাফ 18 নম্বর সূরার 110 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করে দেন, নিশ্চয় আমি হচ্ছি একজন মানুষ, আমি হচ্ছি তোমাদের মতোই মানুষ, তবে আমার কাছে ওহী আছে। তোমাদের মতোই মানুষ, তবে আমার কাছে ওহী আছে। পার্থক্য কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আছে আর আমাদের কাছে ওহী আছে না। তো আল্লাহ তাআলা ওয়াত্র আয়াতে যে বললেন, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে নূর এবং স্পষ্ট গ্রন্থ এসেছে। তো এখানে নূর বলতে কি? পরের আয়াতে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন এর মাধ্যমে যে নূর এবং কিতাবে মুবিন বলা হলো, তারই ব্যাখ্যা, তারই কথা আল্লাহ তাআলা বলছেন যে তার মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান যারা তার সন্তুষ্টির অনুসরণ করে, এবং তার অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন আর তাদেরকে সরল পথের দিকে হেদায়াত দেন। সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 15 নম্বর আয়াতের শেষ এবং 16 নম্বর আয়াত। এখানে ইয়াহাদি বিহি স্পষ্ট করে দিই, বিশেষ করে যারা তোলাবা আছেন, স্টুডেন্ট, তাদের জন্য, যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন। নূর এবং কেতাবে মুবিন যদি আলাদা আলাদা দুটি জিনিস হতো, তাহলে এখানে বিহি বায়ের পরে যে হা মাজরুর, এই হা এক বচন না হয়ে এখানে দ্বিবচন সর্বনাম পদ হতো বিহিমা, বিহিমা। কিন্তু এখানে বিহি এক বচন সর্বনাম পদ নিয়ে আসার কারণই হলো যে নূর এবং কেতাবে মুবিন একটাই, বুঝতে পেরেছেন? মানে এখানে আতফে বায়ান, মানে নূরই হলো কেতাবে মুবিন, অর্থাৎ পবিত্র কোরআন, স্পষ্ট কিতাব, এবং সেটা হলো জ্যোতি। আল্লাহ বলছেন এই পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তাকে হেদায়েত দেবেন, তাকে সুপথ দেখাবেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সুপথ দেখাবেন, শান্তির পথ দেখাবেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। এখন যদি কোনো কাফের, কোনো নাস্তিক, কোনো মুশরিক যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, তাহলে আল্লাহ তাআলা তাকেও হেদায়েত দেবেন। জি, ফেসবুক, ইউটিউবে আমার সুপ্রিয় যুবক ভাই ও বোনেরা, মুসলমানেরা, আপনারা আজকে যদি পবিত্র ইউটিউব, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে গান, বাদ্যযন্ত্র, আপনার বুড়ো ফিল্ম, উলঙ্গ ছবি, আপনার পাবজি গেম না খেলে, শরীয়ত বিরোধী কার্যকলাপ না করে, যদি ওই অ্যান্ড্রয়েড মোবাইল যদি আপনার কাছে আছে, অবশ্য নির্ধারিত সময়, সব সময় না, অল্প সময় যদি আপনারা ওই ভালো আলোচকদের, বক্তাদের বক্তব্যগুলো যদি তার মাধ্যমে যদি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যদি শুনতেন, তাহলে আপনার হেদায়েত পেয়ে যেতেন। আজকে আপনি বেনামাজি থাকতেন না, সুদ খেতেন না, ঘুষ খেতেন না, যে আপনি একজন পূর্ণাঙ্গ মুমিন হয়ে যেতেন। যে একজন মুসলমান, কোনো মুসলমান যদি ইউটিউব দেখে মুসলমান হয়ে যায়, তো আপনি হতে পারেন না? নিজের জীবনের সংশোধন করতে পারেন না? কিছুদিন হলো একজন মুসলিম আমার কাছে এসেছিলেন পরামর্শ নেওয়ার জন্য। তিনি বললেন যে আমি ইউটিউব দেখে আমি মুসলমান হয়ে গেছি, ইউটিউব দেখে আমি মুসলমান হয়ে গেছি। কিছু জিজ্ঞাসাবাদ করলাম, পরিশেষে আমাকে বলা হলো যে সূরা ফাতিহা তার মুখস্থ। তা আমি তাকে বললাম যে সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহাও পড়লো। আমি মনে মনে ভাবলাম একটু যে অনেক সময় তো ধোঁকাবাজিও কেউ করে নব মুসলিম বলে, তো অবশ্য চাইতেও আসেনি। তা আমি তাকে বলছি তোমার আধার কার্ডটা আছে? বলছে হ্যাঁ আছে। আধার কার্ড দেখলাম, তা আধার কার্ড দিল, জি আধার কার্ড এখনো পরিবর্তন হয়নি, অমুসলিম। সে মুসলমান হয়ে গেছে, মানে কি করব, পড়াশোনা করলে কোথায় করতে হবে, এই প্রসঙ্গে এই করছেন। জি, অমুসলমান আজকেও এ পবিত্র কোরআন কি, ইসলাম কি, সুপ্রিয় ভাই এবং বোন, উচ্চ শিক্ষিতরা, তারা আজকেও এই যখন মুসলমানদের উপরে জুলম নির্যাতন চলছে প্রায় বিশ্বে, সেই মুহূর্তে তারা প্রকাশ্যভাবে ইসলাম কবুল করছেন। একজন ছেলে, জি একজন ছেলে, বর্তমান নাম হচ্ছে তার বেলাল, পড়াশোনা করছে কলকাতা হাইকোর্টের সামনে। প্রায় বছর 5 আগে প্রকাশ্যভাবে
সে কালেমাই শাহাদাত পাঠ করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আর এই বড় বড় তার দাড়ি, এই বড় বড় দাড়ি। জি বিএ অনার্স উচ্চ মাধ্যমিকে 82% তার নম্বর, ভালো মেধাবী ছেলে। সে কালেমাই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে, আর আমি আর আপনি ইসলামটাকে অনুধাবন করতে পারলাম না, বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা বলছেন, যে কেউ আল্লাহ তাআলার সাক্ষাৎ কামনা করে সে যেন অবশ্যই সৎকর্ম করে এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আসুন, আল্লাহর দর্শন লাভের জন্য আমাদেরকে দুটি কাজ করতে হবে, সৎ কর্ম, আর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সৎ কর্ম, উদাহরণ দিই আপনাদের, কুরবানি করাটা সৎ কর্ম না সৎকর্ম নয়? কুরবানি করাটা ভালো কাজ, কুরবানি করা ভালো কাজ। পিছনে লোক দাঁড়িয়ে আছে, আগে ফাঁক আছে, একটু সুপ্রিয় ভাই, আমি আগেই বলেছি যে লোকের বসতে সমস্যা হচ্ছে, একটু যদি এগিয়ে চলে আসতেন পিছনের ভাইদের একটু বসতে সুবিধা হতো। একটু একটু দাঁড়িয়ে যান তো সকলেই, একটু কষ্ট দেবো আপনাদের। বাবাজি আপনাদের অবশ্যই আমি বুঝতে পারছি একটু কষ্ট হবে, একটু আগে সামনে জায়গা আছে, একটু এগিয়ে চলে আসুন তো। ডান দিকে এইদিকে জায়গা আছে, চলে আসুন সামনে, লাড়া বিছানো আছে পোয়াল, চলে আসুন, একটু চলে আসুন, ভিতরে চলে আসুন। পিছনে যে সমস্ত ভাইরা আছেন ঢুকে যান ভাইজান, আর এগিয়ে যান। শীতের দিন, ঠান্ডার সময় লাগবে না ভাইজান। আপনার সামনে তো ফাঁকা জায়গা, সামনে ফাঁকা জায়গা রাখছেন কেন? যে মাঝে মাঝে লাড়া নেই, পোয়াল নেই, ওই জন্যই একটু করে আগাচ্ছেন না? না ব্যাপারটা কি কিছু বোঝা যাচ্ছে না? যে আমাদের ইমানের পরীক্ষা, সুপ্রিয় ভাই এবং বোন, ইমানের পরীক্ষা। আচ্ছা বলেন তো, কোন এখানে যদি সালমান খান যদি আসতেন, যে সালমান খান আসলে প্রথম সারিতে আমরা বসতাম না পিছনে? কি বলছেন? বা কোনো যদি ক্রিকেট খেলারি বা কোনো ভালো ফুটবলার, রোনাল্ডো বা মেসি, লিওনেল মেসি, যে বা কোনো যদি অভিনেত্রী যদি আসতো, পিছনে কেউ থাকতেন না। এটা বিভিন্ন জায়গায় দেখছি। বুড়ো গলও তখন আপনার একেবারে 10 বছরের যুবক, 10 বছরের কিশোর, দৌড়াতে দৌড়াতে আপনার হ্যান্ডসাপ। সুপ্রিয় ভাই এবং বোন, সময় নষ্ট নয়, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। কি বলছিলাম কথা? কুরবানি একটা ভালো কাজ, কুরবানি একটা ভালো কাজ, কিন্তু ভালো কাজ হলেই সেটা ভালো হবে না যতক্ষণ না তাতে দুটো জিনিস পাওয়া যাবে। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে ইত্তেবা, আর দ্বিতীয়টা হলো ইখলাস। আর ইখলাস এবং ইত্তেবা, আনুগত্য এবং খাঁটি একমাত্র আল্লাহর জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে এবং আল্লাহ তাআলার জন্যই একমাত্র ইবাদত হতে হবে, আল্লাহ তাআলার জন্যই বিশুদ্ধ অন্তঃকরণে হতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিস পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো কর্ম সৎ বলে সৎ হবে না। একটা উদাহরণ দিই, কুরবানি প্রসঙ্গে যেটা আলোচনা হচ্ছে, প্রথমত এটাই বলি যে কুরবানি এটা হলো একটা ভালো কাজ, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, উম্মাতে মুসলিমার ইজমা দ্বারা প্রমাণিত। তাহলে কুরবানি একটা ভালো কাজ। আল্লাহ তাআলার সন্তুষ্টিতে কুরবানি করেছিলেন। একদা আবু বুরদা বিন নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়ার আগে, আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ে ঈদ মাঠে প্রথমে খুতবা দিতে শুরু করলেন। আর খুতবা দিতে গিয়ে বললেন, মান সাল্লা সালাতানা ওয়া নাসাকা নুসুকানা ফাকাদ আসাবান নুসুক। যে ব্যক্তি আমাদের নেই নামাজ আদায় করেছে, আমাদের নেই কুরবানি করবে, তার কুরবানি হবে। আর যে ব্যক্তি নামাজের আগে কুরবানি করেছে, তো তার কুরবানির পশু জবাই করেছে নামাজের আগে, তো তার কুরবানির পশু নামাজের আগে জবাই হয়ে গিয়েছে। ওয়ালা নুসুকালা
তা তার কুরবানি হয়নি, তা তার কুরবানি হিসেবে পরিগণিত হয়নি। তখন আবু বুরদা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল, আমার কুরবানির পশুটা নামাজের আগেই জবাই করে নিয়েছি, ঈদের নামাজের আগেই জবাই করে নিয়েছি। বিষয়টা খুব ভালোভাবে বোঝার প্রচেষ্টা করুন। 10ই যুলহিজ্জা ঈদের দিনে জবাই করেছেন, কিন্তু ঈদের নামাজের আগে জবাই করেছেন, জানতে জবাই করেছেন, ভুলবশত জবাই করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি তার লক্ষ্য উদ্দেশ্যটাও কত ভালো দেখুন। তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমি আজকে ভেবেছি পানাহারের দিন, আজকে আনন্দ উৎসবের দিন, আমি আমার কুরবানিটা জবাই করে আকাল তো কুরবানির মাংস নিজে খেয়েছি, ও আতআমতু আহলি ওয়া জিরানি, আমার পরিবারকে খাইয়েছি। যে কুরবানি জবাই করে নিজে খাবে পরিবারকে নিয়ে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো আমরা সবাই করতে পারি। সাহাবী কত উদার ছিলেন, নামাজের আগেই শুধু নিজেই খেয়েছেন পরিবারকে নিয়ে, তাই নয়, তিনি বলছেন, ও আতআমতু আহলি ওয়া জিরানি, আমার পরিবারকে খাইয়েছি, পাড়া প্রতিবেশীকে কুরবানির মাংস খাইয়েছি, পাড়া প্রতিবেশীকে কুরবানির মাংস খাইয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকা শাতাতুল লাহম। লক্ষ্য উদ্দেশ্য খুবই ভালো ছিল। ঈদের দিনে জবাই করেছেন, 10ই যুলহিজ্জা জবাই করেছেন। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তিলকা শাতাতুল লাহম, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে, তুমি কুরবানির নেকি পাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 955 ও 983। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল, কোন আমল যতই ভালো হোক না কেন, যতই ভালো হোক না কেন, সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে না হয়, তাহলে তা ভালো বলে বিবেচিত হবে না, আল্লাহর দরবারে গৃহীত হবে না। আজকে আমরা অনেকেই বেদাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নকল করি, তখন প্রত্যেকেই বলি কুল্লু বিদআতিন দালালাহ। দিনের বিষয়ে, ধর্মের ব্যাপারে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হলো বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটা বিদআতের পরিণাম হলো গুমরাহি, ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহির পরিণাম হলো জাহান্নাম। সুনানে নাসাই হাদিস নম্বর 1578। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কথাটা নকল করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন অমিয় নিঃসৃত বললাম, তখন বললাম ধর্মের বিষয়ে প্রত্যেকটা নবাবিষ্কৃত বিষয় হলো গুমরাহি, ভ্রষ্টতা, যার পরিণাম হলো জাহান্নাম। আর প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে বলছি বেদাত হলো দুই প্রকারের, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, ভালো বেদাত, মন্দ বেদাত। তারপরে যে যা বেদাত আবিষ্কার করেছে সে তখন বলছে যে এটা হচ্ছে বেদাতে হাসানা। যে কিছু ভাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মোৎসব পালন করে, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, বলছে এটা হলো বেদাতে হাসানা। কবরকে পাকা করছে, কবরে চাদর চড়াচ্ছে, কবরে ফুল দিচ্ছে, বলছে এ হলো বেদাতে হাসানা। যে যা করছে, যে যা করছে, ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, তাবেঈন, তাবেঈন থেকেও প্রমাণিত নয়। জিনিসটা তো খারাপ না, ভালো, বেদাতে হাসানা, বেদাতে হাসানা। অথচ যখন বলা হচ্ছে বেদাতে হাসানা, তো আপনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা যখন নকল করলেন, হাদিসটা যখন নকল করলেন, তখন তো আপনি বললেন যে প্রত্যেকটা বেদাত ধর্মের ব্যাপারে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে তো সিংহভাগ জনগণই আছেন আসামে, যেখানে 10 জনেরও বেশি, 1 দর্জনেরও বেশি মুফতি ছিলেন। মানে ফরেস্ট গেট, গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট ফরেস্ট গেট, আসাম গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট ফরেস্ট গেটের সভা ছিল হানাফি মাদ্রাসায়। তো আমি যখন এই বিষয়টা যখন বলতে শুরু করলাম, আমি বললাম যে এখানে তো অনেক মুফতিও বসে আছেন, এই বিষয়টা আজকে আমি আমার জানার খুব ইচ্ছা। একটা বেদাতে হাসানার উদাহরণ দেন তো। মুফতি সাহেবেরা সব তো চুপচাপ। শ্রোতাদের মধ্যে থেকে একজন বলছে মদ পান করা বেদাতে হাসানা, ভালো বেদাত। আমি বললাম হলো না, অবশ্যই মদ পান করা হারাম, হারাম। যে মদ সেবন করবে এবং নেশাগ্রস্ত হবে, 40 দিন তার নামাজ কবুল হবে না। মুসলিম আহমদের হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, এত বড় অপরাধ, কিন্তু সেটা বেদাতে হাসানা না। চুরি করা নিঃসন্দেহ অপরাধ, হারাম, এত বড় হারাম, এত বড় হারাম যে চুরি করলে
নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত হয়ে গেলে সেটা হাত কাটা যাবে, হাত কাটা যাবে, কিন্তু তারপরেও সেটা বেদাতে হাসানা নয়। বেদাতে হাসানার আমি বললাম বেদাতে সাইয়া, মন্দ বেদাতের, মানে বেদাতে হাসানা যে যা করছে তার তো উদাহরণ তার কাছে আছে। বেদাতে সাইয়ার উদাহরণটা চেয়েছিলাম, মন্দ বেদাতের একটা উদাহরণ দেন। আপনাদের যদি কারো জানা থাকে আপনারাও বলতে পারেন মন্দ বেদাতের একটা উদাহরণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সমস্ত বেদাত কি বলেছেন? মন্দ। সমস্ত বেদাতকেই বলেছেন গুমরাহি, ভ্রষ্টতা। একটা মন্দ বেদাতের, খারাপ বেদাতের উদাহরণ, তখন কে বলছে চুরি করা, কে বলছে মদ পান করা। আমি বললাম বেদাতের সংজ্ঞাটা দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। বেদাত তাকে বলা হয় যা পবিত্র কোরআন এবং সুন্নাতে নেই, পবিত্র কোরআন এবং সুন্নাতে নেই, নেকির উদ্দেশ্যে করা, এ হলো বেদাত। কেউ চুরি করে ভালো মনে করে, নেকি পাবো মনে করে, কেউ মদ পান করে নেকি পাবো মনে করে। সুপ্রিয় ভাই এবং বোন, কেউ বিভ্রান্ত করতে পারে ফেজি সাহেব তো মাইক্রোফোনে বক্তব্য দিয়েছেন, আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, অতএব মাইক্রোফোনে বক্তব্য রাখাটা হলো বেদাত। জি, কিছু ব্যক্তিরা বলে এ মাইক্রোফোনে বক্তব্য রাখছি 10 নেকি পাবো বলে, 1 নেকি পাবো বলে। জি না, এটা নেকির উদ্দেশ্যে। এই মাইক্রোফোনে বক্তব্য রাখলে 10 নেকি বেশি পাওয়া যাবে, এরোপ্লেনে চাপলে 10 নেকি বেশি পাওয়া যাবে এমনটি না। এটা প্রয়োজন, এটা প্রয়োজন। আওয়াজ পৌঁছানো এটা প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মাইক ছিল না, এজন্য আওয়াজ পৌঁছানোর জন্য কি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ঈদের মাঠে প্রথমে পুরুষদের মধ্যে বক্তব্য দিলেন, ভাবলেন যে মহিলারা আওয়াজ শুনতে পায়নি, এজন্য মহিলাদের মধ্যে আবার গিয়ে বক্তব্য শুরু করলেন। কিন্তু আজকে আমার মা ও বোনেরাও আছেন, এই মাইক্রোফোনের মাধ্যমে পুরুষদের মধ্যে একই সাথে বক্তব্য রাখছি, মা বোনেরাও শুনছেন, আপনারাও শুনছেন। এই মাইক্রোফোন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইনশাআল্লাহ তা ব্যবহার করতেন। সুপ্রিয় ভাই এবং বোন, উপকরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, প্রয়োজন ছিল, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা একদিনের জন্য ব্যবহার করেননি। তখন সেই জিনিসটাই হবে বেদাত, আর সমস্ত বেদাতই হচ্ছে আপনার এই ধর্মের বিষয়ে গুমরাহি এবং ভ্রষ্টতা। তো সাহাবীর লক্ষ্য উদ্দেশ্যটা কত ভালো দেখুন। আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদের দিনে 10ই যুলহিজ্জা কুরবানি করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার এটা কুরবানি হয়নি, কুরবানি নেকি পাবে না, তোমার এটা গোশতের ছাগল হয়েছে, তোমার গোশত খাওয়া হয়েছে, নেকি পাবে না। গোশত খাওয়া হয়েছে, কুরবানির নেকি পাবে না। গোশত তুমি খাইয়েছো জনগণকে, তো ওই গোশতের যে দান করলে নেকি পাওয়া যায় সেটা তুমি পাবে, কিন্তু কুরবানির যে নেকি, সেই নেকি তুমি পাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে সৎ কর্ম, কোনো কাজ সৎ তখনই হতে পারে যখন কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হবে। আর কোরআন এবং সুন্নাহ দ্বারা শুধু প্রমাণিত হলেই হবে না, পদ্ধতিটাও হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া পরিত্রাণ পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে হলো 25শে ডিসেম্বর, তাই তো? কি বলছেন? আজকে হলো 25শে ডিসেম্বর। অনেকেই আপনার উপহার, লেনদেন ইত্যাদি সবকিছু করে থাকে এবং 25শে ডিসেম্বরের শুভেচ্ছা জানাই। আপনি 25শে ডিসেম্বর মুসলমান হয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মানে? জি, পবিত্র কোরআন অধ্যয়ন করুন। খ্রিস্টানদের বিভিন্ন গ্রুপ রয়েছে যারা বলে আল্লাহ তাআলা 3-এর তৃতীয়, আল্লাহ হলেন 3-এর তৃতীয়। কেউ বলছে আল্লাহ হলেন ঈসা বিন মারিয়াম, মারিয়ামের পুত্র ঈসা। খ্রিস্টানেরা আপনার আল্লাহ, ঈসা এবং মারিয়ামকেও ইলাহ বানিয়ে নিয়েছে। আল্লাহ যা পবিত্র কোরআনে এই কথাগুলো উল্লেখ করেছেন, অথচ ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমি হচ্ছি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি হচ্ছেন আমাদের পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা। যে কেউ আল্লাহর সাথে শরীক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হলো জাহান্নাম, তার কোনো সাহায্যকারী থাকবে না। সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত। কিন্তু খ্রিস্টানেরা এটা মানে না। সুপ্রিয় ভাই এবং বোন, ঈদ মিলাদুন নবী কোনো আহলে হাদিস মানায় না। ঈদ মিলাদুন নবী অনুষ্ঠানে কোনো আহলে হাদিস ব্রেলিদের শুভেচ্ছা জানায়, তারা বেদাত করছে, শুভেচ্ছা জানায় না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে বেদাত আবিষ্কার করলো আমারই কিছু ভাইয়েরা,
তারপরেও সেটাকে আমরা বেদাত বলি, সেটাকে আমরা সমর্থন করি না, সেই কাজের জন্য তাদের শুভেচ্ছা জানাই না। সেখানে খ্রিস্টানেরা যেটা করছে এটা আপনার প্রমাণিত নয়, না বাইবেল দ্বারা প্রমাণিত, না ইসলাম দ্বারা প্রমাণিত, না ইতিহাস দ্বারা প্রমাণিত। আর এটাই তো প্রমাণ নেই যে ঈসা আলাইহিস সালাম 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন। এটাই প্রমাণিত নয়, বাইবেল দ্বারাও প্রমাণিত নয়, ইতিহাস দ্বারাও প্রমাণিত নয়। সেখানে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস বড় দিবস মনে করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জনগণের উদ্দেশ্যে বলছি, কিছু কিছু লোক রাস্তায় দাঁড়িয়ে আছে মোবাইলে, রাস্তায় না দাঁড়িয়ে থেকে জালসার স্টেজে আসলে খুব ভালো হয়। আর ভলান্টিয়ারদেরকে বলছি, আপনারা ওদেরকে জালসার স্টেজে নিয়ে আসেন। আর একটা কথা, খাওয়া দাওয়া প্রায় শেষের মধ্যে, আপনারা যারা বাকি আছেন খাওয়া দাওয়া ছেড়ে দিবেন। আসসালামু আলাইকুম। জি সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে বলছিলাম যে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা বৈধ নয়, সেখানে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করা বৈধ হতে পারে? তাহলে কিভাবে একজন আহলে হাদিস, একজন মুসলমান, শুধু আহলে হাদিস বলে নয়, একজন মুসলমান কিভাবে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে? এটা বৈধ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে সে জাতির অন্তর্ভুক্ত হবে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4031। মাইকম্যান কোথায় আছেন? জালসার স্টেজে আছেন। মাইকম্যান কোথায় আছেন? জালসার স্টেজে আছেন। জি, যে বিষয়টি বলছিলাম, ঈদ মিলাদুন নবী, এটা সৎ কর্ম না, সৎ কর্মের কথা বলা হয়েছে। এটা হলো বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামনে নববর্ষ আসছে, সামনে নববর্ষ। অনেক যুবক এবং যুবতী, ছাত্র ছাত্রী, স্টুডেন্টের মাধ্যম দিয়ে এরা বলছে নববর্ষ পালন। জি, এই নববর্ষ পালন আর পিকনিক পোষাড়ো, আজকের এটা নব আবিষ্কৃত এমনটি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওই কুসংস্কার ছিল, কুসংস্কার ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেও। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে দেখলেন যে এই মদিনার বাসীরা দুটো দিনকে উৎসব হিসেবে পালন করে, আনন্দ উৎসব হিসেবে তারা পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই দুটো দিন কি? তারা বলল যে এই দুটো দিনে আমরা খেলাধুলা করি, আনন্দ উৎসব হিসেবে আমরা এটাকে পালন করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটো দিনের পরিবর্তে এর থেকে দুটো ভালো দুটো দিন দিয়েছেন। একটা হলো ঈদুল আজহার দিন, কুরবানির দিন, আর একটা হলো ঈদুল ফিতরের দিন, যাকে আমরা ফিতরা বলি। এই রমাদানের শেষে যে ঈদ, সেই ফিতরের দিন। তো ঈদুল কুরবানির দিন এবং ফিতরের দিন, এই দুটো হলো সমগ্র মুসলিম জাতির জন্য আনন্দ উৎসবের দিন। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1134, সুনানে নাসাই হাদিস নম্বর 1556। সেই দুটো দিন কি ছিল মুশরিকদের? সেই দুটো দিন উৎসব হিসেবে পালন করত। ইয়াউমুন নিরোজ, নববর্ষ একটা, আর তার মহা মোকাবেলায় একটা ইয়াউমুল মাহরেজান, ওর ডেট তারিখ উল্লেখ করা হয়নি। তাহলে ওলামায়ে কেরাম, হাদিসের ভাষ্যকাররা উল্লেখ করেছেন যে তার নবরোজের বিপরীতে একটা দিন, একটা নববর্ষ। নববর্ষ ইয়াউমুন নিরোজ, বৎসরের প্রথম দিন। সুপ্রিয় ভাই এবং বোন, সেই জাহিলিয়াতে যাকে বিলুপ্ত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে তার পরিবর্তে আল্লাহ তাআলা তার থেকে ভালো দুটো দিন দিয়েছেন, উৎসব আনন্দের দিন দিয়েছেন, কুরবানির দিন, ফিতরের দিন। আপনি সেই ঈদকে ছেড়ে দিয়ে আপনি তৃতীয় ঈদ, আমার মাযহাবী ভাইয়েরা তৈরি করলেন ঈদ মিলাদুন নবী, আর আপনারা তৈরি করছেন, অনেকেই সেটা বাস্তবায়ন করার প্রচেষ্টা করছেন, আপনার নববর্ষ। নববর্ষ পালন, আনন্দ উৎসব, ঈদ মানে আনন্দ উৎসব। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে এই যে হাজারো ঈদ আপনারা আবিষ্কার করছেন, এর জন্য কি আপনাদেরকে আল্লাহ তাআলার শাস্তির কবলে পড়তে হবে না? আজকে মুসলিম জাতি অধন পতনের অতল তলে তলিয়ে যাচ্ছে, এর অন্যতম কারণ হলো যে এই মুসলিম জাতি পবিত্র কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন, যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কর্ম করে। সৎ কর্ম। যুবক যুবতী, গার্জেন যারা আছে, অভিভাবক, মা এবং বাবা, সবাই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। পণ নামক ব্যাধি, পণ নামক ব্যাধি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী মারফতে ইসলামের প্রচার প্রসার করে
পণ নামক ব্যাধির মূলোৎপাটন করেছেন। সূরা নেসা 4 নম্বর সূরার 4 নম্বর আয়াত এবং 24 নম্বর আয়াত দ্রষ্টব্য। আল্লাহ বলছেন মহিলাদের মোহর দিয়ে দাও, খুশি খুশি দিয়ে দাও, মোহর দিয়ে, সম্পদ দিয়ে সতী পবিত্রা মহিলাকে বিয়ে করো। আল্লাহ বলছেন সম্পদ দিয়ে। হে যুবক পুরুষ, খুব ভালোভাবে শুনুন, আপনাকে সম্পদ দেওয়া হয়েছে। মেয়ে দুই মহিলার সমপরিমাণ একজন পুরুষকে সম্পদ দেওয়া হয়েছে। এর অন্যতম কারণ হলো যে আল্লাহ কাউকে কারো উপরে প্রাধান্য দিয়েছেন এবং স্বামীরা নিজেদের সম্পদ স্ত্রীর জন্য খরচ করে। সূরা নিসা 4 নম্বর সূরার 34 নম্বর আয়াত। আর স্বামীরা মোহর দেয় স্ত্রীদের। এজন্য আপনার স্ত্রীদের 2 জন মহিলার সমপরিমাণ সম্পদ পুরুষকে দেওয়া হয়েছে। আর আজকে আপনি ওই মা এবং বোনেদের উপরে যে মোহর নামক ব্যাধি চাপিয়েছেন, যে কারণে অনেক মা এবং বোনকে আত্মহত্যা করতে হচ্ছে, অনেক বাবাকে পথের ভিখারি বানিয়েছি আমরা যুবকরা। সুপ্রিয় ভাই এবং বোন, এর কি জবাব কিয়ামত মাঠে দিতে হবে না? আজকে সুদ, ঘুষ, জুয়া, লটারি ইত্যাদিতে আমাদের সমাজ ভরে গিয়েছে। আমি আপনি ঈমানের দাবি করছি। সুপ্রিয় ভাই এবং বোন, এই প্রচলিত ঈমান নিয়ে জান্নাত যাওয়া যাবে তো? একবার নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন যে প্রচলিত ঈমান নিয়ে জান্নাত যাওয়া যাবে কিনা। একটু আপনাদের পবিত্র কোরআনে নিয়ে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আল্লাহ তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করছিলেন, মানব জাতিকে বিভিন্নভাবে দাওয়াত দিয়েছেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে আহ্বান করেছেন, আর মানব জাতিও বিভিন্নভাবে জবাব দিয়েছে। খুব সংক্ষেপে বলি, যেহেতু টাইমকে সামনে রেখে বক্তব্য দিতেছে, তার কারণ আমার পরেও বেশ ঘরে আমি দেখে এসেছি আমাদের শেখ হাবিবুর রহমান সালাফি হাফিজাহুল্লাহ, তিনি রয়েছেন, আরো কেউ আছে কিনা জানা নাই। এজন্য নির্ধারিত সময় যেহেতু আমাদের বক্তব্য সমাপ্ত করতে হবে, এজন্য খুব সংক্ষেপে এবং নির্যাসটুকু আপনাদের সম্মুখে পরিবেশন করছি। সুদ, ঘুষ, জুয়া, লটারিতে যে আজকে আমাদের সমাজ ভরে গিয়েছে, এগুলো কেন? কাফের মুশরিকরা পণ নিতে পারে, তারা চুরি ডাকাতি ছিনতাই করতে পারে, তার কারণ আল্লাহ তাদের ভয় নাই যে তারা করতে পারে। কিন্তু আমি আপনি মুসলমান হয়ে অহরহ মিথ্যা বলি, অহরহ চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি, এটা কেন? এটা কেউ রাগ করবেন না, মানে আমি কোন মুসলমান করে বলে এই কথাটা বলছি, বুঝতে পেরেছেন? অনেকে আলহামদুলিল্লাহ আল্লাহর ভয় ভীতি আপনাদের হৃদয়ে আছে বলে এই পৃথিবীটা এখনো টিকে আছে এবং শান্তি শৃঙ্খলা কিছুটা হলেও আছে। আল্লাহর রহমত, দয়া, মায়া, মমতা আছে যে আপনাদের মতো সৎ কিছু ব্যক্তি আছে বলে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে আহ্বান করা হয়, মানব জাতিকে আহ্বান করা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই দিকে এসো, তখন কিছু মানুষ এই ধরনের আছে যারা বলে বাপ দাদাদের যা করতে দেখেছি, বাপ দাদাদের যে রীতিনীতি পেয়েছি আমরা তাই করব। সূরা বাকারা 2 নম্বর সূরার 170 নম্বর আয়াত, সূরা লোকমান 31 নম্বর সূরার 21 নম্বর আয়াত। এক শ্রেণীর মানুষ এই ধরনের আছে, যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই দিকে এসো, তখন তারা বলে সামিনা ওয়া আসাইনা, আমরা শুনলাম, আমরা মানতে পারবো না। মানে প্রকাশ্যভাবে আল্লাহর বাণীকে অস্বীকার করে দেয়। আল্লাহর দিক যা অবতীর্ণ করেছেন সেই দিকে আহ্বান করলে তারা স্পষ্টভাবে ঘোষণা দেয় আমরা তা মানতে পারবো না। এরা হলো আহলি কিতাব, ইহুদি। সূরা নিসা 4 নম্বর সূরার 46 নম্বর আয়াত। আর এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে আমরা ঈমান আনলাম, আমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলাম, আমরা মেনে চলবো। এদের মধ্যে আবার 2টো শ্রেণী আছে। এক শ্রেণী হলো নকল মুসলমান, আর এক শ্রেণীর হলো অরিজিনাল মুসলমান। অরিজিনাল যারা মুসলমান এরা যাবে জান্নাতে, অরিজিনাল মুসলমানরাই আপনার আল্লাহর দর্শন লাভ করবে। আর যারা নকল মুসলমান, মুনাফিক, এরা যাবে জাহান্নামে, এরা আল্লাহর দর্শন থেকে বঞ্চিত থাকবে। এদের নীতি কি? সূরা নূর 24 নম্বর সূরার 47 থেকে 50 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য, আরো বিভিন্ন সূরাতে আছে। আমি সংক্ষেপে আপনাদের শুধু বলি, তারা বলে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলাম, আমরা আনুগত্য করব। অতঃপর তাদের মধ্য হইতে কিছু লোক মুখ ফিরিয়ে নেয়, মানে ওই 2 শ্রেণী যে বললাম,
যে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, এক শ্রেণীর মানুষ এরা আবার দুই ভাগে বিভক্ত, একটা অরিজিনাল একটা নকল। তো নকলদের কথা আল্লাহ তাআলা বলছেন যে এই এরা এক নকলেরা, যারা নকল ইমানদার তারা মুখ ফিরিয়ে নেয়। অবশ্য যখন আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন যেদিকে আহ্বান করছে সেই বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে ফাইসালা করে দেবেন, মীমাংসা করবেন তাদের মাঝে, তারা যদি বুঝতে পারে এই ফাইসালাটা আমাদের পক্ষে আসবে, আমাদের মন মতো হবে, আমাদের বিবেক সম্মত হবে, আমাদের চাহিদা পূর্ণ হবে, তখন তারা অবনত মস্তকে এগিয়ে আসে, অবনত মস্তকে এগিয়ে আসে। আর যদি তারা যদি বুঝতে যদি পারে যে ফাইসালা মীমাংসাটা আমাদের বিপক্ষে যাবে, তখন ডাইরেক্ট তারা বলে না আমরা মানব না, তারা গুটি গুটি পায়ে চুপি সারে সরে পড়ে। আল্লাহ তাদের প্রসঙ্গে বলছেন তাদের হৃদয় কি ব্যাধি আছে না, তাদের হৃদয় কি ব্যাধি আছে না, তারা সন্দেহ পোষণ করে যে আল্লাহ আছে কি নেই, জান্নাত জাহান্নাম আছে কি নেই, কবরের শাস্তি আছে কি নেই, বারজাকি জীবনে শান্তি শাস্তি বলে কিছু আছে কি নেই। তারা সন্দেহ পোষণ করে গায়েবের বিষয়ে, না তারা এই ভয় করে যে আল্লাহ এবং তার রাসূল তাদের উপরে জুলুম করবে। আল্লাহ তাআলা বলছেন তারাই হলো জালেম, তারাই হলো অত্যাচারী। আল্লাহ তাআলা তাদেরকে জালেম বলেন, তাদের প্রসঙ্গে বললেন যে তারা মুসলমান নয়।